আল্লাহর ঘর পবিত্র জায়গায় মসজিদ, আমরা যে কাতারবদ্ধভাবে বসে গিয়েছি। আজকে আমরা আলোচনা শুনছি কোরআন এবং হাদিস থেকে। আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো যে আগামী জুমায় আবারও আমরা এভাবে আলোচনা শুনতে পারবো? এই গ্যারান্টি কেউ দিতে পারবো? কেউ দিতে পারবো না। আজকে বসে আছে আমরা, আগামী জুমায় দেখবেন এক ভাই হয়তো সেই অন্ধকার কবরে চলে গিয়েছে। সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন। এর জন্য বয়স লাগে না, এর জন্য সময় লাগে না। সব ফল পাকে না, কিছু ফল কাঁচাতেই ঝরে যায়। সব ফসল পেকে যায় না, কিছু ফসল কাঁচাতেই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, ঝরে পড়ে যায়। ঠিক একইভাবে সব মানুষ যে বয়স হয়ে যাবে, সব মানুষের দাড়ি পেকে যাবে, বিষয়টা এরকম নয়। বরং কখন কার সময় চলে আসবে তখন তাকে চলে যেতে হবে। এজন্য আমাদেরকে একটু ভাবতে হবে যে আজকের জুমায় আমরা আলোচনা শুনছি, আগামী জুমায় আমি কি আবারও এই সুন্দর ঘর, পবিত্র জায়গা, আল্লাহর ঘরে এই কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবো, নাকি সেই অন্ধকার কবরে চাঁদ দেয়ালের মধ্যে আমি আবদ্ধ হয়ে যাব? একটু আমাদেরকে ভাবতে হবে। এই দুনিয়ার জীবনটা আমরা এমনভাবে কাটাচ্ছি, আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন এমনভাবে যাচ্ছে যে আমরা শুধু ভবিষ্যতেরই পরিকল্পনা করছি। ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা, প্রত্যেকটা সময় আমরা আগামীর চিন্তা করি, ঠিক কি না? আগামীকাল কি করব এই পরিকল্পনায় আমরা সব সময় ব্যস্ত থাকি। অথচ আমরা কি কেউ বলতে পারবো যে আজ রাত আমার শেষ রাত নয়? এটা কেউ বলতে পারবো? আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত, আমাদের কাউকে সার্টিফিকেট দিয়েছে যে তুমি আজ রাত্রে মরবে না, তুমি অমুক সময় মরবে, এরকম বলেছে? বলেনি। কেউ বলতে পারবে না যে আজ রাত আমার শেষ রাত নয়, এটা কেউ বলতে পারবে না। কারণ মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন এক জিনিস যেটার সময়টা হচ্ছে সুনির্ধারিত। মানুষ যে মরবে এটা কি সুনির্ধারিত না? প্রত্যেকটা মানুষ মরবে এটা জানে, কিন্তু সময়টা অনিশ্চিত। কখন মরবো, কখন চলে যাব আমরা কেউ জানি না। তো এই ক্ষণস্থায়ী জীবনটা আমরা কিভাবে কাজে লাগাবো? এই সামান্য সময় কাজে লাগিয়ে চিরস্থায়ী জান্নাতে আমরা কিভাবে যাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নসিহত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষণস্থায়ী জীবনের মায়া ছাড়তে বলেছেন। ঠিক একইভাবে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পাঁচটি জিনিসকে অমূল্য সম্পদ মনে করবে। কয়টি জিনিসকে? পাঁচটি জিনিসকে অমূল্য সম্পদ মনে করবে। আমরা চারটি বিষয় শুনেছি। গনিমত মনে করতে বলেছেন। এটা এমন একটা গনিমত, যে গনিমতটা একবার চলে গেলে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। জীবন নামক গনিমত যদি চলে যায় আর ফিরে আসতে পারবো? প্রতিটা মানুষ মৃত্যুর পরে ফিরে আসতে চায়, কিন্তু আল্লাহ বলেছেন না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তোর মুখের কথা, তুই এটা বলিস। আমি যে তো তোকে সময় দিয়েছিলাম, বারবার আমার কোরআনে বলে দিয়েছি, এই দুনিয়া একদিন আছে, একদিন থাকবে না, চলে যেতে হবে। আর একবার গেলে আর ফিরে আসা যাবে না, তখন তো কাজে লাগাওনি। এজন্য চলে গেলে আর ফিরে আসা যায় না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঁচটি বিষয়ের উপদেশ দিলেন। এক নাম্বার বলেন, ও আমার সাহাবী, তুমি তোমার বার্ধক্যের পূর্বে যৌবনটাকে কাজে লাগাবে, হেলায় খেলায় নষ্ট করে দেবে না, সময়টাকে নষ্ট করে তোমার জীবনকে তুমি নষ্ট করবে না। দুই নাম্বার উপদেশ দিলেন বিশ্বনবী, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছেন, সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, তিন নাম্বার বিশ্বনবী বললেন, তোমার দারিদ্রতার পূর্বে আল্লাহ তোমাকে যে সচ্ছলতা দিয়েছে, এই সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। চার নাম্বার আমরা শুনেছিলাম, ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে তুমি আল্লাহর জন্য কাজে লাগাও, ঠিক কি না? পাঁচ নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এতটা গুরুত্বপূর্ণ। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনটাকে কাজে লাগাতে বলেছেন। মৃত্যুর পূর্বে কি কাজে লাগাতে বলেছেন? জীবন। আল্লাহ জীবন দিয়েছেন, এটা একবার চলে গেলে সব শেষ। একবার চলে গেলে কি আর ফিরে আসতে পারবো? কেউ আসতে পারবো? কেউ ফিরে এসেছে? আসতে পারেনি, কেউ আসতে পারেনি। এজন্য প্রিয় ভাই, আমাদের সময়গুলো কাজে লাগাতে হবে। সময়টা কত মূল্যবান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু।
দুইটি বিষয়ের ব্যাপারে, দুইটি জিনিসের ব্যাপারে মানুষ বড় গাফেল, দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফেল। এক নাম্বার হলো সুস্থতা, আর এক নাম্বার হলো অবসর সময়। এক নাম্বার কি? সুস্থতা। সুস্থ থাকলে আমরা ইবাদত করি না, অসুস্থ হয়ে গেলে আল্লাহর কথা মনে পড়ে, পরে কি পড়ে না? অসুস্থ হলে আগে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহ আমারে সুস্থ করে দাও। পেটের ব্যথা উঠলে আগে আল্লাহ আল্লাহ করি, ঠিক কি না? কিন্তু সুস্থ থাকায় আমরা আল্লাহকে ভুলে যাই। দুই নম্বরে বিশ্বনবী বললেন ওয়াল ফারাগ, দুই নাম্বার হলো অবসর সময়। অবসর সময় কেমন গুরুত্ব রব্বুল আলামিন কোরআনে সময়ের কসম করে সময়ের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন সময়ের কসম, মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। কেন ক্ষতির মধ্যে রয়েছে মানুষ? কারণ আমরা সময় নষ্ট করি। সময় কি করি? সময় নষ্ট করি। সময় এটা একটা অমূল্য সম্পদ। আজকের সময়টাকে যদি আমি কাজে লাগাতে পারি, এই সময় আগামী দিনের জন্য পুঁজি হয়ে দাঁড়াবে। পশ্চিমারা বলে টাইম ইজ মানি। এই সময় হলো সম্পদ, কিন্তু সম্পদ চলে গেলে সম্পদ পাওয়া যায় কি যায় না? আজ 10 টাকার মালিক হয়তোবা নাই, আজকে আরেকদিন হতে পারি কি পারে না? আজ আমি ফকির, কাল আবার ধনী হতে পারি কি পারি না? কিন্তু ইসলাম বলে টাইম ইজ লাইফ, সময় হলো জীবন। এই জীবন চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে? আমার যেই সময়টা আমি অতিক্রম করছি, এটা হাজার বছর, কোটি কোটি বছর যদি আমি কাঁদি, যেই সময়টা আমি পার করলাম, ওই সময়ের 1 সেকেন্ড ফেরাতে পারবো আমি? সম্ভব? সম্ভব নয়। এজন্য সময়ের বড় মূল্য, সময় কাজে লাগাতে হবে। আল ওয়াক্তু সাইফুন ইল্লাম তাকতাহু কাতাকা, সময় হলো দরবারের মতো, সময়কে যদি আমরা কাটতে না পারি, সময় আমাদেরকে কেটে দিবে। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার গতিতেই চলে যাচ্ছে। এজন্য প্রিয় ভাই, সময়টাকে কাজে লাগাতে হবে। কি কাজে লাগাতে হবে? সময়কে কাজে লাগাতে হবে, জীবনটাকে গনিমত মনে করতে হবে। আমরা সময় পেয়ে সময়টাকে নষ্ট করে ফেলি। সময় আল্লাহ দিয়েছেন, এই সময়টাকে কাজে লাগাই না, কোরআন পড়ি না, হাদিস পড়ি না। কিন্তু যখন শেষ বয়স এসে যায়, তখন আমরা চিন্তা করি, হায় রে, এত বড় জীবন আল্লাহ দিল, কেন কাজে লাগালাম না? জীবন তো আল্লাহ অনেক বড় দিলেন, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত বেঁচে থাকলাম, কিন্তু আল্লাহর জন্য জীবনটাকে কাজে লাগাতে পারলাম না। শেষ বয়সে গিয়ে যখন অসুস্থ হয়ে যাই, আমি মরে যাব, আমি নিশ্চিত যে আমি এমন এক রোগে আক্রান্ত হয়ে গিয়েছি, আমি বিছানাগত হয়ে গিয়েছে, আমি আর বাঁচবো না, তখন গিয়ে আমার হুঁশ ফেরে, হায় রে, জীবনটা আমি নষ্ট করে ফেললাম। এজন্য মৃত্যুর পূর্বে আমাদের জীবনটাকে গনিমত মনে করতে হবে। মৃত্যুর পূর্বে আমাদেরকে চিন্তা করতে হবে, আজই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে শেষ বয়স পর্যন্ত অপেক্ষা করা যাবে না। কারণ শেষ বয়স পর্যন্ত কেউ থাকতে পারেনি। আমরা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আমরা বলি, হায় রে, জীবনটা কেন নষ্ট করে দিলাম, আর যদি কিছুদিন বাঁচতাম, আল্লাহর ইবাদত করতাম। কিন্তু আল্লাহ বলে, না, এটা তো তোমার মুখের কথা, এতদিন সময় দিলাম, তখন তো কাজে লাগাওনি। রব্বুল আলামিন বলেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু জানেন, মানুষকে আল্লাহ বানিয়েছেন, এজন্য মানুষের স্বভাব সম্পর্কে আল্লাহ জানেন। আল্লাহ বললেন, মানুষের যখন সময় চলে আসে, তখন মানুষ বলে, আমালু সালিহা ফীমা তারাকতু কাল্লা, ও আল্লাহ, আমাকে সময় দেন, আমি এই সময়টাকে কাজে লাগাবো, আমি আমল করব, নেক কাজ করব, সৎ কাজ করব। ফীমা তারাকতু কাল্লা, দুনিয়ার সময়টাকে আমি নষ্ট করেছি, আর করব না, আরেকবার সময় দেন। কিন্তু আল্লাহ বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, মৃত্যুর যখন সময় চলে আসে, তখন এক মুহূর্ত আগেও মৃত্যু হয় না, এক মুহূর্ত পরেও মৃত্যু হয় না, সময় মতোই মৃত্যু হয়ে যায়, ঠিক না? এজন্য সময়টাকে আগেই কাজে লাগাতে হবে ভাই। এই সময় আমাদের থেকে চলে যাচ্ছে, প্রতিদিন চলে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে। আমাদের কবরের দূরত্ব 1 কদম করে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা? যত সময় চলে যাচ্ছে, আমরা কবরের দিকে 1 ধাপ করে এগিয়ে যাচ্ছি। একটু ভাবা দরকার আমাদের, যে আমার বয়স আজকে 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, আমি কবরের দিকে কত দূরে এগিয়ে গিয়েছি। প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে, কবরের দূরত্ব 1 কদম 1 কদম করে কমে যাচ্ছে, ঠিক কি না? এই যে সময়গুলো চলে যাচ্ছে, এগুলো কি ফিরে পাওয়া যাবে? যাবে না।
মৃত্যুর সময় যতই কাঁদি, যতই চিন্তা করি, আর কোনোদিন সময় ফিরে আসবে না। এজন্য সময়কে কাজে লাগাতে হবে। তাবেঈরা কেমন সময় কাজে লাগাতেন? আল্লাহর ওলিরা, এক আল্লাহর ওলি ছিলেন আমির ইবনে আব্দুল কায়েস রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এত বেশি সময়ের গুরুত্ব দিতেন, একদিন রাস্তা দিয়ে আমির ইবনে আব্দুল কায়েস রাহমাতুল্লাহি আলাইহি তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে একজন ব্যক্তি তাকে ডাক দিলেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমির ইবনে আব্দুল কায়েস রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ালেন, কিছুক্ষণ তার দিকে বিনয়ের সহিত তাকালেন। তাকানোর পরে তিনি বললেন, আমি তোমার সঙ্গে কথা বলবো, তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আমির ইবনে আব্দুল কায়েস রাহমাতুল্লাহি আলাইহি কেমন সময়ের গুরুত্ব দিতেন। এক ব্যক্তি তাকে বলেছে, আপনার সঙ্গে কিছু কথা আছে। তিনি বলছে, ইকবিদিশ শামসা উকাল্লিমুকা, তুমি যদি সূর্যটাকে থামিয়ে দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো। কথা বুঝলেন? কে বলছেন? এক আল্লাহর ওলি, বিশিষ্ট তাবেঈ, অনেক বড় একজন তাবেঈ আমির ইবনে আব্দুল কায়েস। তিনি বলছেন যে তোমার সঙ্গে আমি কথা বলবো, তবে শর্ত হলো ইকবিদিশ শামসা উকাল্লিমুকা, এই যে মাথার উপরে সূর্যটা দেখছো, এটাকে যদি থামিয়ে দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো। এখন এই লোক এই কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন, কেন আমি তোমাকে এই কথা বললাম জানো? প্রতিটা মুহূর্ত আমাদের চলে যাচ্ছে, এই যে সময়টা চলে যাচ্ছে এটা তো অমূল্য সম্পদ। এই সময় যে চলে যাচ্ছে এটা আর কোনোদিন ফিরে আসবে? কথা বলেন, ফিরে আসবে? কারোর জন্য সময় অপেক্ষা করে? আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার গতিতেই চলে যাচ্ছে। তিনি বলছেন, আমি তোমার সঙ্গে কথা বলে, অনর্থক কথাবার্তা বলে কেন সময় নষ্ট করব? আমি আমার সময় নষ্ট করব না, তোমার সঙ্গে কথা বলার আমার সময় নেই। চিন্তা করেছেন কি পরিমাণ সময়ের তারা গুরুত্ব দিয়েছেন ভাই। আল্লাহর ওলিরা সময়ের গুরুত্ব দিয়েছেন, সময়কে কাজে লাগিয়েছেন। আমাদের একটু ভাবা দরকার, দুনিয়ায় তো অনেক দিন বাঁচলাম, আর কতদিন? অনেক দিন তো বাঁচলাম, সময় তো শেষ হয়ে যাচ্ছে। এই যে সময়গুলো চলে যাচ্ছে এগুলো আর কোনোদিন ফিরে আসবে না। আমার একটু ভাবা দরকার, একটু সাধনা করা দরকার। বিশ্বনবী নিজেও সাধনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নিজেও সাধনা করতেন। তিনি সাধনা করতে করতেই তার কাছে ওহী এসেছে। সুবহানাল্লাহ পড়েন। হেরার গুহায় লাগাতার 40 দিন তিনি সাধনা করেছেন। সাধনা করার পর কোরআন নামক গ্রন্থ তিনি পেয়েছেন, ওহী পেয়েছেন। তিনি 40 দিন আমার নবী সাধনা করলেন। সাধনা করার পরে ওহী আসলেন, ওহী এসে আমার নবীকে কোরআন শিখিয়ে গেলেন। এজন্য আমাদেরকেও সাধনা করতে হবে, মাঝে মাঝে ধ্যান করতে হবে। কি করতে হবে? মুরাকাবা করতে হবে। একাকী একটা নির্জন জায়গায় যেখানে কেউ নেই, অথবা শুয়ে আছি একা ঘরে, অথবা একলা জায়গায় একটু নিজে চিন্তা করি, আল্লাহ আমাকে কেন দুনিয়ায় পাঠালেন? আমার জীবনটা আমি কোন পথে ব্যয় করছি? অনেক তো হলো, সবার পিছনেই তো সময় দিলাম, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার পিছনে সময় দিয়েছি, আল্লাহকে সময় কতক্ষণ দিলাম? আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার কন্যা সন্তান যারা আছে সবার খোঁজ খবর আমাকে নিতে হবে। আমার স্ত্রীর খোঁজ খবর নেয়া, তাকে ভরণ পোষণ দেওয়া, এটা আমার জন্য অধিকার, তার অধিকার, এটা আমার পক্ষ থেকে এটা ফরজ। মা বাবার খেদমত করা এটা কি ফরজ না? এগুলো করতে হবে। কিন্তু আমার জীবনটা তো শুধু মা বাবা স্ত্রী সন্তান তাদের পিছনেই শেষ করে দিলাম। কিন্তু যে আল্লাহ আমারে সৃষ্টি করলেন ওই আল্লাহর জন্য আমি কি সময় দিলাম? একটু ভাবেন, একটু চিন্তা করেন। যে আল্লাহ আমাকে বানালেন তার জন্য আমি কি সময় দিলাম? যাকেই জিজ্ঞাসা করি, ভাই নামাজে আসেন, অনেক তো হলো, দাড়িটা রাখেন, কোরআন পড়তে শেখেন, বলে ভাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ভাই খুব ব্যস্ত। ভাই আপনি কিসের ব্যস্ত? আপনার তো ব্যস্ত থাকার দরকার ছিল আখিরাত নিয়ে। আল্লাহ আপনাকে আখিরাতের জন্য পাঠিয়েছে। কারণ কোরআনে আল্লাহ সূরা মুলকের মধ্যে প্রথমে মৃত্যুর কথা বলেছেন। কিসের কথা বলেছেন? মরণের কথা আল্লাহ বলেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি মরণ সৃষ্টি করলাম, জীবন সৃষ্টি করলাম, এর মধ্যে একটা সময় দিলাম, আমি দেখতে চাই, আমি পরীক্ষা করতে চাই এই সময়ের মধ্যে সবচেয়ে সুন্দর আমল, শ্রেষ্ঠ আমল কোন বান্দাটা করে আসতে পারে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহকে মরণের কথা বলেন। কিসের কথা বললেন? সবাই বলেন মরণের কথা। কেন আল্লাহ মরণের কথা বললেন? আমরা কি আগে মরেছি না আগে বেঁচেছি? আগে তো বাঁচবো, তারপর তো মরবো নাকি? মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম জীবিত হয়ে না, এখন তো মরবো। তা আল্লাহ মরণের কথা কেন আগে বললেন? আল্লাহ মরণের কথা স্মরণ করি দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বান্দা তুমি তো বেঁচেই আছো, তোমাকে মরতে হবে, আমার কাছেই তোমাকে আসতে হবে। মানুষ মরলে আমরা কি বলি?
ইন্না লিল্লাহি, কি বলেন, কি বলি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে কি? আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই ফিরে যাব। কি চমৎকার কথা, মুখে উচ্চারণ করি কিন্তু এর মর্ম বুঝি না। আহারে, আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমার জন্য, আমি তোমার কাছে আমাকে যেতে হবে। তাহলে যদি আমি আল্লাহর হই, আল্লাহর কাছেই যদি ফিরে যেতে হয়, তাহলে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেন নামাজ পড়েন না, বলে ভাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, পরিবার নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, আল্লাহরে পর্যন্ত সময় দিতে পারছি না। তো আল্লাহকে আপনি এই জন্য বানালেন? আল্লাহ কোরআনে বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি তোমাকে শুধু আমার ইবাদতের জন্য বানালাম, আর তুমি সময় ব্যয় করলে মা বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য। তুমি কি মনে করেছো তুমি দুনিয়ায় না থাকলে এই দুনিয়া চলবে না? আমি যদি না থাকি আপনাদের জুমা চলবে না? চলবে কি চলবে না? এই যে আমি আলোচনা করছি, যদি মরে যাই আজকে, মনে করেন মরে গেলাম, আগামী জুমায় মনে হয় নামাজ হবে না? হবে হবে হবে। আপনি পরিবারের হর্তাকর্তা, আপনার পরিবারে দেখাশোনার কেউ নেই, আপনি ইনকাম করেন, আপনার পরিবার আপনিই চালান, আর কেউ নেই। তো আপনি মরে গেলে কি আপনার সন্তানটা না খেয়ে মরবে নাকি? হ্যাঁ, তারা আটকে থাকবে? থাকবে না। তাহলে কার আশায়, কার পিছনে আমাদের সময়টা নষ্ট করলাম? একটু ভাবা দরকার, একটু মোরাকাবা করা দরকার যে আমি কি করছি, কার পিছনে ছুটছি, কাকে সময় দিলাম। যেই আল্লাহর কাছে আমি যাব, সেই আল্লাহকেই তো চিনলাম না। এই জীবন দিয়ে আমার কি হবে? আমি যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ যদি বলে বান্দা এই যে বিশাল সময় তোমাকে দিলাম, এই সময়টা কোথায় ব্যয় করলে তুমি? আছে কোনো জবাব? কথা বলেন। এজন্য সময় থাকতে আমাদের কাজে লাগাতে হবে। কবর হলো এমন একটা বাড়ি, যেই বাড়িতে সবাইকে ঢুকতে হবে। মৃত্যু হলো এমন এক পেয়ালার পানি, যেই পেয়ালার পানি সবাইকে পান করতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এক এমন পেয়ালার পানি, যেই পেয়ালার পানি সব মানুষকে পান করতে হবে। কবর এমন এক ঘর, যেই ঘরে সবাইকে ঢুকতে হবে, ঠিক কিনা? কবরে সবাইকে যেতে হবে না? সবাইকে যেতে হবে। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধমি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক না? এটা একটা গান, কিন্তু এর মধ্যে অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা আছে। চমৎকার কথা। কেন দালান ঘর বাঁধলাম, কি জন্য বাঁধলাম? সাহাবা একরাম নবীজিকে আমাদেরকে এগুলোই শিখিয়েছেন। বড় বড় বিল্ডিং করবো, পরিবারের জন্য সময় দিব। ও মিয়া, নবীজির জীবনী পড়েননি? মৃত্যুর সময় তিনি কি রেখে গিয়েছেন? তারও তো সন্তান ছিল, ছিল না? তারও তো সন্তান ছিল। সাহাবা একরাম তাদেরও সন্তান ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়িয়েছেন, পিছন থেকে তাকে আঘাত করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। হুঁশ ফেরার পরে সর্বপ্রথম যেই কথাটা তিনি বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার দায়িত্বে আমি যে নামাজ পড়াচ্ছিলাম, সেই নামাজ কি সম্পন্ন হয়েছে কি হয়নি? তিনি নামাজ, এই কথা প্রথমে বলেছেন। তিনি বলেননি যে আমি তো মরে যাব, আমার তো আর সময় নাই, যে আমার সন্তানগুলোকে দেখে রাখিও, ওই সম্পদ আছে এই সম্পদ, এগুলো বলেনি। তিনি বলেছে, হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে বলেছে আমার দায়িত্বে যে নামাজের ইমামতি হয়েছিল, সেই নামাজ কি সম্পূর্ণ হয়েছে কিনা। এই হলো ঈমান। মৃত্যুর সময় তারা কি রেখে গিয়েছে, আর আমাদেরকে কি দিয়ে গিয়েছে, একটু ভাবা দরকার। আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাইনি, পেয়েছি? আমরা পেয়েছি কেউ? হ্যাঁ, কেউ বলতে পারবে হুজুর আমি জান্নাতে যাব, মরলেই জান্নাতে যাব? তাহলে যেই সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেলেন, তারা সময়টাকে কিভাবে কাজে লাগালেন, আর আমরা কিভাবে কাজে লাগাচ্ছি? আমরা কোন পথে হাঁটছি, কোন পথে চলছি? ভাই, হাসান বসরি রাহিমাহুল্লাহ বড় একজন তাবেঈ, বড় একজন আল্লাহওয়ালা। তিনি যুবকদেরকে দেখলে আর বয়স্কদেরকে দেখলে একটা কথা বলতেন। যুবকদেরকে দেখলে তিনি বলতেন ইয়া মাশারাশ শাবাব ইন্নাজ যারআ ক্বাদ তুদরিকুল আওহাদ ক্বাবলা আন ইয়াহসিদা। ও যুব সম্প্রদায়, অনেক ফসল আছে, অনেক ফল আছে যেগুলো পাকার আগেই ঝরে যায়, যেগুলো পাকার আগে বড় দুর্যোগ এসে, বড় মহামারী এসে এগুলো নষ্ট হয়ে যায়।
যুবকদেরকে সম্বোধন করে এই কথা বলে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তুমি মনে করছো তুমি অনেকদিন বেঁচে থাকবা, তোমারও দাড়ি পাকবে না, তুমি পাকবে না, পাকার আগেও তো অনেক ঝরে যায়, পাকার আগে অনেক মানুষ কি হয়ে যায়, মরে যায়। সবাই যৌবন পেরিয়ে বৃদ্ধকালে পৌঁছে না, বৃদ্ধকাল পৌঁছার আগেই যৌবনকালে অনেক মানুষ ইন্তেকাল করে, ঠিক কিনা? অ্যাক্সিডেন্টে মারা যায়, হঠাৎ মৃত্যু হয়, হঠাৎ স্ট্রোক করে মরে যায়। তো কার পথে আমরা, কোন পথে আমরা সময়টা ব্যয় করছি ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বলেছিলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। তাকে উপদেশ দিয়েছিলেন, তুমি এমন ভাবে দুনিয়াতে বসবাস করো যেন তুমি একজন ভিনদেশী অপরিচিত ব্যক্তি, আও আবিরু সাবিল, অথবা তুমি একজন পথিক। এমন ভাবে তুমি বসবাস করো, তুমি কিছুদিনের জন্য দুনিয়াতে এসেছো। এই নসিহত বিশ্বনবীদের থেকে শোনার পর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের আর অপেক্ষা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার আর অপেক্ষা করো না। এজন্য এই জীবনটাকে আমাদের কাজে লাগাতে হবে। মৃত্যুর পূর্বেই এই জীবন নামক অমূল্য সম্পদ যদি কাজে লাগাতে না পারে, আমাদের চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে। এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হয়েছিল, সবচেয়ে অবাক করা বিষয় কি? সবচেয়ে অবাক করা বিষয় কি বলতে পারবেন? এক আল্লাহর ওলিকে একজন ব্যক্তি বলেছিল, সবচেয়ে অবাক করা বিষয় কি? ওই আল্লাহর ওলি বলেছিল, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মানুষ মারা যাবে এটা জানার পরও সে এমন ভাবে বাঁচে যেন সে অমর। কথা বুঝলেন? মানুষ জানে যে সে মরে যাবে, এরপরও আমাদের জীবনটা এমন ভাবে আমরা বেঁচে আছি, এমন ভাবে আমরা চলছি যেন আমরা অমর, কোনোদিন আর মরবো না। আমরা যে মরবো এটা আমরা জানি না, হ্যাঁ জানি কি জানি না? এরপর আমাদের চলাফেরা, আমাদের ভবিষ্যৎ গড়া নিয়ে আমাদের চলাফেরা দেখলে এমন মনে হয় যে আমি আর কোনোদিন মৃত্যুবরণ করব না। এই জন্য এই দুনিয়ার জীবনটাকে ভাই কাজে লাগাতে হবে। এই দুনিয়ার জীবনটা কাজে লাগাতে পারলে আমাদের আখিরাত সুন্দর হবে, জান্নাত সুন্দর হবে। আর যদি দুনিয়ার পিছনে সময় কাটিয়ে দেই তাহলে জাহান্নাম নামক জেলখানায় আমাদেরকে বন্দী হতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত নামক জায়গায় কবুল করে নাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, পড়ে না আমিন। কয়টা নসিহতের কথা বলেছিলেন বিশ্বনবী? কয়টা? 5টা। খুব গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমার নবীর চেয়ে উত্তম আর শ্রেষ্ঠ কথা, দামি কথা আর কোনো কিছু হতে পারে? 5টা দামি কথা বলেছেন। কয়টা? 1 নম্বরে বলেছিলেন বার্ধক্যের পূর্বে কি করতে হবে? যৌবন কাজে লাগাতে হবে। যুবক ভাইয়েরা, যৌবন কাজে লাগাতে হবে। অসুস্থতার পূর্বে সুস্থ আছি, এখনই ইবাদত করি, এখনই কোরআন শিখি, আজ না শিখলে আর সময় পাবো না। এটা হলো 2 নাম্বার। অসুস্থতার পূর্বে কি? সুস্থতাকে কাজে লাগাতে হবে। 3 নাম্বার হচ্ছে সম্পদ আছে, টাকা পয়সা আছে, ধনাঢ্যতা আছে, দারিদ্রতার আগেই ধনাঢ্যতাকে কাজে লাগাতে হবে। 4 নাম্বার হচ্ছে ব্যস্ততার পূর্বে এই অবসর সময়টাকে আমার কাজে লাগাতে হবে। আমি এখন অবসর আছি, কোনো কাজ নাই, আল্লাহর জন্য সময়টা কাজে লাগাই। 5 নাম্বার হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের পূর্বে ভাই জীবনটাকে কাজে লাগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?